হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে একটা জায়গা, এটা আসলে বাচ্চাদের বিনোদন, কিন্তু আমার মেয়ের এই জায়গাটা ব্যাপক পরিমাণের পছন্দ। এটা বেসিক্যালি মানে প্রত্যেকটা বাচ্চারই পছন্দ। তো সবসময় মাঝে মাঝে একটু বিরক্ত করে এই জায়গাটা যাওয়ার জন্য। কি বলবো, হঠাৎ করেই বলতেছে আজকে সারাদিন ও খুব প্রচুর পরিমাণ কান্না করেছে এই জায়গাটা যাওয়ার জন্য। বিগত কয়েকটা সপ্তাহ ধরেই ওর পাপাকে বলতেছে যে এখানে যাবে। তো যাই হোক, বাবা তো নিয়ে যাচ্ছে না। এখন ফাইনালি ভাবলো যে বাবা তো মানে বাবাকে দিয়ে তো কাজ হচ্ছে না, তো আম্মুকে দিয়েই কাজটা সেরে ফেলি। তো যার কারণে ও আজকে অনেক কান্না করেছে, আমাকে বলতেছে মানে রীতিমতো সে আমার সাথে বায়না করতেছে যে এখানে এটা না করলে আমি এটা করব না, আমি এটা না করলে এখানে না যেতে পারলে আমি এটা খাবো না, আমাকে যদি এখানে না নিয়ে যাও আমি এটা করব না, মানে এই ধরনের বায়না। ঠিক আছে, তো যাই হোক, মানে ওর আসলে মানে আমার মতো বিনোদন প্লাস হচ্ছে শপিং, ঘোরাফেরা, এটা ওর বেসিক্যালি অনেক পছন্দ, মানে আমার মতো আর কি। তো যাই হোক, এসে খেলতেছে। আমি তো বাসায় তার বাবাকে ফোন করলাম যে তোমার মেয়ে তো ওখানে যেতে যাচ্ছে, বলতেছে আই এম সো সরি, আমি তো পারবো না এখন, তুমিই নিয়ে যাও, কারণ আমি এখন ব্যস্ত। তো যাই হোক, সে অনেক ব্যস্ত ব্যস্ত একটা মানুষ। তো যাই হোক, এখানে আমার ছেলেকে বললাম যে চলো, বললো যে না আম্মু আমি যাব না, আমাকে ছেড়ে দাও। তো কেউই যেতে চাচ্ছে না, তার লাস্ট মোমেন্টে আমার মেয়েকে নিয়েই আমার বের হতে হচ্ছে। তো বের হয়ে যে দেখেন এই জায়গাটা কিন্তু ভীষণ পরিমাণ সুন্দর। সন্ধ্যার পরে তো মানে এটা কোনো কথাই নাই যে এত পরিমাণ ভালো লাগে কি বলবো। তো এই যেটা হচ্ছে খাবারের রেস্টুরেন্টটা, প্রত্যেকটা খাবারে যে বসার প্লেস আছে, এখানে আপনি খাবারটা অর্ডার করলে এখানে যে কোনো জায়গায় আপনি বসে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেকটা জায়গার মধ্যে ওরা সার্ভিস দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত এখানে মানে খাবারের পরিমাণ দামটা অনেক বেশি। রেস্টুরেন্টে খাবারের দামগুলো সবসময় বেশি থাকে, এটা আমি জানি, কিন্তু খাবারের দাম অনুযায়ী খাবারগুলোর সেরকম কোনো টেস্ট লাগে নাই আমার কাছে। যতবার এখানে গিয়ে খাইছি ততবারই দেখা গেছে যে খাবারগুলো ভালো লাগেনি আর কি, এক কথায়। তো যাই হোক, তারপর হচ্ছে এই যে দেন আমি আমার মেয়ের জন্য একটা আইসক্রিম খাবে, তো চকলেট একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম ওর জন্য। তো চকলেট আইসক্রিমটা ও অর্ধেক খেয়েছে, আমিও অর্ধেক খেয়েছি। যেহেতু যদিও আমার ঠান্ডার প্রবলেম, তারপরও আইসক্রিম দেখে আমি লোভ সামলাতে পারি না, কারণ আইসক্রিম বরাবরই আমার খুব পছন্দ। তারপর অর্ডার দিয়েছিলাম এই চাউমিনটা, চিকেন চাউমিন, যেটা আমার খুব ফেভারিট একটা খাবার। তারপর হচ্ছে যে উইংস দিয়েছিলাম, কিন্তু ফ্রাই মানে যেটা ক্রিসপি উইংস, এটা আসলে মানে ভিতর থেকে কাঁচা ছিল, খাওয়া যায়নি। তো বাসায় এসে আমি কিন্তু সুন্দরভাবে ওভেনে ফ্রাই করে তারপরে খেয়েছি, ব্যাপক ভালো লেগেছে। তো মানে এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগে, মানে খুব হালকা করে ভেজে দিয়েছে ভিতর থেকে, মানে দেখা গেছে যে কামড় দিলে রক্ত বের হচ্ছে, এরকম টাইপের আর কি। তো যাই হোক, এইগুলো শেষ টেস করে বাসায় চলে যাবো। আমার তো ভীষণ খারাপ লাগতেছে। তাছাড়া আমার বাসায় আমার ছেলে ছাড় আসবে, আমার ছেলে নাস্তা খাবে, যার কারণে খুব টেনশন হচ্ছিল। ওকে অনেকবার রিকোয়েস্ট করেছি, ও বেরই হতে চাচ্ছে না। তো যাই হোক, এর বাবা আমাকে ফোন দিয়ে বললো যে আমি আসতেছি, তুমি থাকো। আমি বলতো এক মুহূর্ত থাকবো না, অনেকক্ষণ হয়ে গেছে, এবার একটু বের হব, এখান থেকে বের হতে পারলেই আমি বাঁচি। তো যাই হোক, বের হওয়ার সময় এই যে গেমস বক্সটা, মানে যে খেলা বিনোদনের যে খেলাধুলার জন্য বাচ্চাদের যে এই জায়গাটা, ওরে আল্লাহ, আমার মেয়ে তো এখানে ঢুকবেই, এখানে ছাড়া তার চলবেই না, প্রচুর কান্না করতেছে, এখানে সে ডুববে। তো ভাবলাম এত কষ্ট করে যেহেতু নিয়ে আসছি, এখন এই লাস্টে এতটুকুর জন্য মেয়েটার মন খারাপ হবে, তো ভাবলাম যে ঠিক আছে। তো এই যে দেখেন ভিতর থেকে, আমরা বাহির থেকে কিন্তু ভিডিওটা করতেছি, আর বাহির থেকে আমি এই যে ভিতর দেখেন এই যে এই জায়গাটার মধ্যে সব গার্জিয়ান দাঁড়িয়ে আছে। এখানে হচ্ছে মানে গার্জিয়ানরা বসে আছে, কেননা একটা কারণ আছে, সেটা কারণটা আমি দেখিয়ে দিচ্ছি। কারণটা হচ্ছে এইটা, এই যে এখানে প্রবেশের টিকিট জন প্রতি 80 টাকা। তো বা মানে গার্জেন কীভাবে ঢুকতে পারে বলেন? 80 টাকা দুধ এখানে নিয়ে শুধু শুধু ভিতরে দাঁড়িয়ে থেকে কি কেউ 80 টাকা দিতে চায়? আমি তো অবশ্যই দিব না। কেননা কারণ প্রত্যেকটা টাকারই মূল্য আছে, শুধু শুধু এই 80 টাকা কেন ফেলতে যাব? তো যাই হোক, আমার মেয়ে যে দেখেন এটা মানে সে কিছুতেই মানে করতে পারতেছে না, নাড়াতে পারতেছে না আর কি। তো আমি বলতেছি তুমি একটু শক্তি দেখায় সামনের দিকে এগিয়ে যাও, ও পেছনের দিকে এগিয়ে যায়, এরকম একটা ভাব পারতাম। তারপর ওই আপুটা, এরা হচ্ছে সার্ভিস দেয় ভিতরে এই বাচ্চাদের, এটা হচ্ছে ওদের ওই মানে পার্কের লোক আর কি, সার্ভিসম্যান। তো যাই হোক, এই যে এগুলো দিয়ে দেয়, দুইটা আপু আছে ভিতরে, ওরা আর কি বাচ্চাগুলো দেখাশোনা করে ভিতরে। তারপর দিয়ে বাইরে সুন্দর করে রেস্টে বসে আছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা বসে বসে তো আমার পুরোই বোরিং লাগছে, ভাল লাগছে না। এই যে এই আপুটাও কিন্তু সার্ভিস দেয়। তারপর হচ্ছে দেন ওই যে আমার মেয়ে এটার মধ্যে উঠছে, এখন আপু বলতেছে থাক, আপনি চিন্তা করেন না, আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ওর ভালো লাগবে। ওই ভিতরে আপুটা আমাকে বলতেছে আমার দিকে তাকিয়ে। তো যাই হোক,
তারপর হচ্ছে আমার মেয়েটা এখানে খেললো, খেলাধুলা করে তো ভীষণ খুশি হয়ে গেল। মানে এত হ্যাঁ ভালো লাগছে যে সেখান থেকে বের হতেই চাচ্ছে না। আধা ঘন্টা যেটা সময় সেটাই বুঝতেই চাচ্ছে না, বলতেছে আম্মু আরও 2 ঘন্টা থাকবো, বুঝে না, বলতেছে আম্মু আরও 2 ঘন্টা থাকবো। তো এই তো ছিল আজকের মতো ভিডিওটা, কেমন লেগেছে অবশ্যই বলবেন। একটা তো লাইক কমেন্ট করেনি না, শুধু দেখে যান, আমি কিন্তু সবই দেখি, ঠিক আছে? তো এই পর্যন্ত কি ছিল আজকের মতো, আল্লাহ হাফেজ।